আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমিনাস কিচেনাতে। আজ আপনাদের সাথে শেয়ার করব পটেটো চিপস বা আলুর পাপড় রেসিপি। বাচ্চারা এই ধরনের চিপস খুবই পছন্দ করে থাকে, তাদের তৈরি করে দিতে পারেন, সহজেই খেয়ে নিবে। চাইলে বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারেন। 4টি মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে পাতলা করে কেটে নিয়েছি, পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিয়েছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে পানিতে ভিজিয়ে রাখতে হবে 30 মিনিটের মতো। লবণ পানিতে আলু ভিজিয়ে রাখলে আলুর ভিতরে লবণ ঢুকবে ও আলু কিছুটা নরম হয়ে আসবে। এতে সহজেই পছন্দ অনুযায়ী শেপ দিয়ে গেঁথে নেওয়া যাবে। ব্যাটার তৈরি করে নিতে হবে। 2 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি ময়দা, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি চালের গুঁড়ো, স্বাদ মতো কিছুটা লবণ, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি অরিগ্যানো, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি রসুন বাটা। চাইলে রসুন গ্রেট করেও নিতে পারেন। এখন পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা ঠিক এমন পাতলা হবে। ফিরে এসেছি 30 মিনিট পর। একটি আলুর স্লাইস নিয়ে নেব এবং হাত দিয়ে কিছুটা এভাবে রোল করে নেব। একটি শাসলিকের কাঠিতে আমি এভাবে গেঁথে দেব। একইভাবে এক এক করে আলুগুলো আমি এভাবে গেঁথে নেব। 30 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখার কারণে আলুগুলো কিন্তু সফট হয়ে গিয়েছে, তাই আমি আমার নিজের পছন্দ মতো আলুগুলো গেঁথে নিতে পারছি। একটি রেডি হয়ে গিয়েছে, আমি একইভাবে বাকিগুলো গেঁথে নেব। সবগুলো আলু গেঁথে নিয়েছি। চামচের সাহায্যে এই ব্যাটারটা আলুর উপর দিয়ে দিতে হবে। বাটির সাইডে আমি রেখে দিয়েছি যেন এক্সট্রা ব্যাটার গুলো পড়ে যায়। একইভাবে আমি বাকিগুলো এভাবে ব্যাটার দিয়ে দিব। এখন ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন আলুর পাপড়গুলো তেলে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সংরক্ষণ করেও কিন্তু রেখে দিতে পারেন। এগুলো হালকা ভেজে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। যখন খুশি শুধু ক্রিস্পি করে ভেজে নিলেই হবে। এখন উল্টে পাল্টে দুই পাশই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আলুর পাপড়গুলো ভাজা হয়ে গিয়েছে। যখন দেখবেন এমন ক্রিস্পি ও লালচে হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে রেডি হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। একইভাবে বাকিগুলোও ভেজে নেব। আলুর চিপস বা পাপড়গুলো দেখতে যতটা না সুন্দর, খেতে তার চেয়েও বেশি মজার হয়ে থাকে। বাচ্চাদের এমন নাস্তা করে দিলে অনেক বেশি খুশি হয়ে যাবে। এমনিও খেতে পারেন, আবার চাইলে টমেটো সসের সাথেও পরিবেশন করতে পারেন। আশা করি সহজ ও মজার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।